শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 9.2 পর্ব 8-এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আমাদের মূল বইয়ের 20, 21 ও 22 নম্বর প্রশ্নের সমাধান করব। 20 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সমাধান করো cos a minus sin a divided by cos a plus sin a সমান √3 minus 1 divided by √3 plus 1। তোমরা লক্ষ্য করো, দেখো প্রশ্নে বলা আছে সমাধান করার কথা বলা আছে। সমাধান কি করব? এই প্রশ্নে যে এই যে অনুপাতের পরে যে কোণ দেওয়া আছে a, এখানে আছে cos a sin a cos a sin a, এই a এর মান বের করতে হবে। তো প্রথমে সমাধানে আমরা দেওয়া আছে দিয়ে প্রশ্নটা আগে উঠিয়ে নিয়েছি। এখন যদি কোনো প্রশ্নে লবে এবং হরে একই উপাদান থাকে, এভাবে cos a sin a cos a sin a, এরপরে √3 1 √3 1, শুধুমাত্র লবে এবং হরে যদি প্লাস এবং মাইনাসের ব্যবধান থাকে, এখানে যেমনটা লবে আছে মাইনাস হরে আছে প্লাস, এখানে লবে আছে মাইনাস হরে আছে প্লাস, এরকম যদি লবে এবং হরে শুধু প্লাস মাইনাসের ব্যবধান থাকে, তাহলে আমরা শুরুতেই যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কি আমরা জানি। যোজন বিয়োজন হলো যোজন বিয়োজন যোজন বিয়োজন যোজন বিয়োজন হলো লব যোগ হর, লব যোগ হর এবং লব বিয়োগ হর। সবসময় ভগ্নাংশে যোজন বিয়োজনের জন্য প্রথমে লব লিখতে হবে, এরপরে যোগ হর ভাগ লব বিয়োগ হর। ভগ্নাংশের লবে এবং হরে উভয় ক্ষেত্রে কিন্তু লব আগে থাকবে। লব যোগ হর ভাগ লব বিয়োগ হর। তো আমরা এই কাজটা এখানে প্রথমে করব। প্রথমে বাম পক্ষের যোজন বিয়োজন করব। এজন্য আমাকে প্রথমে লিখতে হবে লব। লবে আছে cos a মাইনাস সাইন a, এটা হয়ে গেল আমাদের লব। এরপরে লব যোগ হর, আমরা হর লিখব, প্লাস চিহ্ন দিব, দিয়ে হর হচ্ছে cos প্লাস সাইন, cos a প্লাস সাইন a, এটা আমাদের যোজন হলো। এখন বিয়োজনের জন্য প্রথমে লব লিখতে হবে। তো আমরা লব লিখব, লব হচ্ছে cos a মাইনাস সাইন a, এরপরে বিয়োগ দিতে হবে, আমরা বিয়োগ দিব। যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে, এজন্য এই হরটাকে, এই হর যে এখন লিখবো, এই হরটাকে ব্র্যাকেটের মধ্যে লিখব cos a প্লাস সাইন a, cos a প্লাস সাইন a। এখন ডান পক্ষের লব হচ্ছে √3 মাইনাস 1, লব হয়ে গেল। এখন হর হচ্ছে আমাদের √3 প্লাস দিতে হবে, প্লাস √3 প্লাস 1, এবং বিয়োজনের জন্য প্রথমে লব লিখে নিতে হবে। লব দেওয়া আছে √3 মাইনাস 1, এখন বিয়োজনের জন্য বিয়োগ দিতে হবে, লবের পরে বিয়োগ, আর যেহেতু বিয়োগ চিহ্ন দিলাম এজন্য এটা ব্র্যাকেটে লিখবো, √3 প্লাস 1। এখন এই ব্র্যাকেট যেহেতু দিয়েছি, ব্র্যাকেটের আগে যে মাইনাস আছে দুই জায়গায়, এই মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরের দুইটা উপাদানকে গুণ করে দিতে হবে, জাস্ট এতটুকুই। এখন লবে যেটা আছে আমরা সেটাই রাখতে পারি, cos a মাইনাস সাইন a প্লাস cos a প্লাস সাইন a। লব যেটা আছে আমরা সেটা কোনো রকম পরিবর্তন করিনি, জাস্ট হরে এই মাইনাস দিয়ে গুণ করে দেব। তার আগে লিখে নিতে হবে cos a মাইনাস সাইন a, সাইন a। এখন এই যে ব্র্যাকেটের ভেতরে প্রথমে যে cos a আছে, এই cos এর আগে কিন্তু এখানে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে, এখানে কিন্তু প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস cos a, আর এইটাও যেহেতু প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস সাইন a, সাইন a। এখন ডান অংশ একই কাজ করব, লব যেটা আছে আমরা সেটাই রাখবো, √3 মাইনাস 1
প্লাস রুট 3 প্লাস 1। এখন হরের জন্য প্রথমে এই অংশটুকু যা আছে তাই লিখব, রুট 3 মাইনাস 1। এখন এই জায়গায় লক্ষ্য করো, যেহেতু এই রুট 3 আগে এখানে ব্র্যাকেটে প্লাস আছে, তাহলে প্লাসে আর এই মাইনাসে গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস রুট 3, আর এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 1। এখন আমরা কাটাকাটি করে এটাকে কমিয়ে নেব। তার জন্য দেখো এখানে আছে এই কজে প্লাসে আছে, এই কজেও প্লাসে আছে, তাহলে একটা কজে আর একটা কজে, টু কজে, টু কজ এ, এবং প্লাস সাইনে আছে মাইনাস সাইনে, তাহলে প্লাস সাইনে আর মাইনাস সাইনে কেটে যায়। একইভাবে হরে, হরে দেখো প্রথমে কজে এটা প্লাসে, আর এই কজ এটা মাইনাস, যেহেতু কজের সামনে আছে মাইনাস, তাহলে এই প্লাস কজে আর মাইনাস কজে কেটে যায়। আর এখানে দুইটা সাইনেই আছে মাইনাস চিহ্নে, তাহলে একটা মাইনাস সাইনে আর একটা মাইনাস সাইনে, তাহলে হবে মাইনাস 2 সাইন এ। এখন ডান পক্ষ, ডান পক্ষে দেখো একটা প্লাস 1 আর একটা মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে যায়। আর রুট 3 আছে একটা দুইটা, তাহলে 2 রুট 3। হরে, হরে দেখো এই রুট 3টার সামনে প্লাস আছে, তাহলে প্লাস রুট 3, এটা মাইনাস রুট 3, দুইটা কেটে যায়। তাহলে এখানে দুইটা 1ই আছে মাইনাস চিহ্নে, এটা মাইনাস 1 এইটাও মাইনাস 1, তাহলে আমরা এই মাইনাস 1 আর এই মাইনাস 1 যদি যোগ করি তাহলে হবে মাইনাস 2। এখন আমরা আবারও কাটাকাটি করতে পারবো কিভাবে, দেখো লবে এবং হরে কিন্তু 2 আছে, আবার উভয় পক্ষে মাইনাস আছে, তাহলে আমরা প্রথমে লবের এই 2 হরের এই 2 কেটে দিব, এখানেও লবের 2 হরের 2, সরি হরের 2 কেটে দিব। এরপরে যেহেতু উভয় অংশে মাইনাস আছে, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, তাহলে মাইনাসগুলিও আমরা উভয় উভয় পক্ষে একই উপাদান বা একই সংখ্যা বা একই চিহ্ন থাকলে আমরা এটা বাদ দিয়ে দিতে পারি বা কেটে ফেলতে পারি। তাহলে এখন লবে এবং হরে আছে জাস্ট কজ এ বাই সাইন, এটাকে আমরা আলাদাভাবে লিখব, কজ এ, আর হরে আছে সাইন এ, সমান চিহ্ন আছে, আর ওই পাশে শুধু লবে আছে রুট 3, এগুলো আমরা বা দিয়ে লিখব, বা বা বা। এখন আমরা জানি কজ এ বাই সাইন এ, কজ এ বাই সাইন এ হলে এটাকে আমরা লিখতে পারি কট এ, যেহেতু সাইন এ বাই কজ এ সমান ট্যান এ, আর কজ এ যদি লবে থাকে হরে যদি ট্যান এ থাকে, আমরা জানি এটা সমান, এটা সমান কি, আমরা জানি কজ এ বাই সাইন এ হলে কট এ, আর কজ এ বাই সাইন এ হলে কট এ, আর ডান পক্ষে আছে রুট 3, এটা আমরা রুট 3 লিখে দিব। তবে এখানে সাইড নোট হিসেবে দেওয়া ভালো যে যেহেতু যেহেতু কজ এ বাই সাইন এ সমান কট এ, এটা সাইড নোটে দিলে বুঝতে সুবিধা। এখন যেহেতু যেহেতু এই প্রশ্নের বাম আমরা এখান থেকে এ বের করব, আমাদের সমাধানে বলা ছিল এ এর মান বের করতে, তাহলে এ যেহেতু বের করব, তাহলে এ বের করতে চাইলে এখান থেকে কট বাদ দিয়ে দিতে হবে, আর কট বাদ দিতে চাইলে ডান পক্ষে আগে কট নিয়ে আসতে হবে। সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে বাম পক্ষে যেটা আছে এটা রাখবো, বাম পক্ষে আছে কট এ, এটা রাখবো কট এ। এখন ডান পক্ষে দেখতে হবে যে রোড 3 আছে, রোড 3 কট কত ডিগ্রির মান, রোড 3 কট কত ডিগ্রির মান, ডান পক্ষেও কট নিয়ে আসতে হবে। আমরা জানি যে রোড 3 কট 30 ডিগ্রির মান, রোড 3 কট 30 ডিগ্রির মান। এখন কিন্তু আমরা উভয় পক্ষে কট বাদ দিয়ে দিতে পারি বা কট কট কেটে দিতে পারি, তাহলে আমরা সহজেই এ এর মান পাবো। অতএব কট উভয় পক্ষ থেকে বাদ দিলে এ সমান পাবো আমরা 30 ডিগ্রি। এটিই কিন্তু আমাদের 20 নম্বর প্রশ্নের সমাধান, যেখানে এ হচ্ছে অনুপাতের কোণ আর তার মান হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা 20 নম্বর প্রশ্নের সমাধান করব, 21 নম্বর প্রশ্নের সমাধান করব। 20 নম্বর প্রশ্ন হয়ে গেল। এখন আমরা লিখব
21। 21 নম্বর প্রশ্নে বলা আছে এ ও বি সূক্ষ্মকোণ। আমরা জানি সূক্ষ্মকোণ কি, যে কোণ বা যে কোণগুলো 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, সেসব কোণগুলি কিন্তু মূলত সূক্ষ্মকোণ। এবং দেওয়া আছে কট এ প্লাস বি ইকুয়াল 1, আবার দেওয়া আছে কট এ মাইনাস বি ইকুয়াল √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। আমরা প্রথমে লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কট এ প্লাস বি ইকুয়াল 1, কট এ প্লাস বি ইকুয়াল 1, যেটা এই জায়গায় দেওয়া আছে কট এ প্লাস বি ইকুয়াল 1, কট এ প্লাস বি ইকুয়াল 1। এখন যেহেতু আমাকে এ ও বি এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এই যে এখানে যে এ ও বি আছে, এই এ ও বিটার আগে মান বের করতে হবে, তারপরে প্লাস মাইনাস করে আমরা আলাদাভাবে এ এবং বি এর মান পাবো। যেহেতু এ এবং বি এর মান আগে বের করতে হবে, এজন্য বামে এ ও বি এর সাথে যে কট আছে এই কটটাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। আর কটটাকে বাদ দিতে চাইলে আগে ডান পক্ষে কট নিয়ে আসতে হবে। সেটা কিভাবে? এখানে যেটা আছে বা কট এ প্লাস বি, এখন আমাকে দেখতে হবে যেহেতু ডানে 1 আছে, আমরা দেখব যে কট কত ডিগ্রির মান 1, কট কত ডিগ্রির মান 1। আমরা জানি কট 45 ডিগ্রির মান 1। এখন প্রশ্ন হচ্ছে ট্যান 45 ডিগ্রির মানও তো 1। আমি এখানে চাইলে তো ট্যান 45 ডিগ্রিও লিখতে পারতাম। কেন আমি কট 45 ডিগ্রি লিখলাম 1 এর জায়গায়? কারণ হচ্ছে যেহেতু এ প্লাস বির মান আমার টার্গেট, যেহেতু আমাকে এ প্লাস বি বের করতে হবে, এজন্য এ প্লাস বির সাথে যে কট আছে এই কটটাকে আমার বাদ দিতে হবে। আর কটটাকে বাম থেকে বাদ দিতে চাইলে ডান পক্ষেও কট নিয়ে আসতে হবে। এখন আমি চাইলে উভয় পক্ষ থেকে কট বাদ দিয়ে শুধু এ প্লাস বি বাম পক্ষে আর ডান পক্ষে 45 ডিগ্রি লিখতে পারি। এখানে এটা লিখতে পারি, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এখন একইভাবে আমরা এই অংশটার কাজও করে নেব। এখানে লিখবো আবার cot a মাইনাস বি ইকুয়াল √3, cot a মাইনাস বি ইকুয়াল √3। এখন একইভাবে যেহেতু আমাকে এ মাইনাস বি এর মান বের করতে হবে, তাহলে এর সাথে যে কট আছে এই কটটাকে এখান থেকে বাদ দিতে চাইলে কট কত ডিগ্রির মান √3 সেটা আগে লিখতে হবে, ডানেও কট নিয়ে আসতে হবে। আমরা সেই কাজটা এখন করব। আমরা বামে যা আছে লিখবো, বাম পক্ষে কট এ মাইনাস বি ইকুয়াল ডান পক্ষে বা ডান অংশে আমাকে লিখতে হবে কট কত ডিগ্রির মান √3। আমরা জানি কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে লিখবো কট 30 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে যদি আমি কট কট বাদ দিয়ে দিই বা কট কেটে দিই, তাহলে কিন্তু সহজে আমি এ মাইনাস বি এর মান পেয়ে যাচ্ছি। অতএব এ মাইনাস বি সমান 30 ডিগ্রি, এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। এটি কিন্তু আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা এই সমীকরণ দুটির যোগ বিয়োগের মাধ্যমে কিন্তু এ বির মান পেতে পারি। তাহলে প্রথমে যে কাজটি করব, আমরা লিখব সমীকরণ 1 ও 2 যোগ করে পাই 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই এজন্য প্রথমে আমাকে সমীকরণ 1 ও 2 লিখে নিতে হবে। সমীকরণ 1 আছে a প্লাস বি ইকুয়াল 40 ডিগ্রি, 45 ডিগ্রি, a প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, এবং 2 নম্বর সমীকরণে আছে a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। এখন যদি আমরা এটা যোগ করি তাহলে এখানে এই এ এর সামনে প্লাস আছে, এখানে এ এর সামনে কিছু নাই বলতে প্লাস আছে, তাহলে দুইটা এই যেহেতু প্লাস, তাহলে আমরা লিখব 2a, আর প্লাস বি মাইনাস বি কেটে গেল। এখন 45 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত হয়? 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি যোগ করলে হয় 75 ডিগ্রি। এখন যেহেতু এ এর মান বের করতে বলছে এখানে তাহলে এ এর সাথে যেহেতু 2 আছে, তাহলে এই 2টা আর রাখা যাবে না, 2টাকে আমরা ডান পক্ষে পক্ষান্তর করে দেব।
তো বাম পক্ষে এ রেখে এর সাথে যেহেতু টুটা গুণ আকারে আছে, ডান পক্ষে পক্ষান্তর করলে এটা 75-এর নিচে ভাগ হয়ে যাবে। আর 2 দিয়ে 75-কে ভাগ করলে হয় 37.5 ডিগ্রি। একইভাবে এখন আমরা এই এর মানটা সমীকরণ একে বসালে আমরা বি এর মান পাবো। তাহলে লিখব সমীকরণ 1 এ এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। তাহলে প্রথমে আমাকে 1 নম্বর সমীকরণটা লিখে নিতে হবে। 1 নম্বর সমীকরণে আছে a প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, a প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এখন 1 নম্বর সমীকরণে যেখানে আছে a, এই a এর জায়গায় a এর মানটা আমরা বসিয়ে দেব। a এর মান কত? 37.5 ডিগ্রি প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, যেটা আছে সেটাই। এখন যেহেতু আমাকে বি বের করতে হবে, তাহলে বি কে ফ্রি করতে হবে। বি এর সাথে 37.5 ডিগ্রিটা আছে প্লাস আকারে, ওই পারে পক্ষান্তর করলে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে লিখব অতএব বা বি ইকুয়াল 45 ডিগ্রি মাইনাস 37.5 ডিগ্রি, 37.5 ডিগ্রি। এখন 45 থেকে 37 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো, অতএব বি সমান পাবো 7.5 ডিগ্রি। তাহলে আমরা একটু আগে এখানে পেয়েছি এ এর মান কত পেয়েছি আমরা? এ ইকুয়াল 37.5 ডিগ্রি পেয়েছি। আর বিটা আমরা এখন পেলাম 7.5 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এ ও বি এর মান যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে লিখতে পারি নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান এ ইকুয়াল 37.5 ডিগ্রি, বি ইকুয়াল 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের 21 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 22 নম্বর প্রশ্নের সমাধান দেখব। বাইশ নম্বর প্রশ্নে বলা আছে, 21 নম্বর শেষ, 22 নম্বর প্রশ্নে বলা আছে দেখাও যে cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। বলা আছে cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a সমান 30 ডিগ্রি হয়। তাহলে যেহেতু এটা দুইটা পক্ষ দেওয়া আছে, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ দেখাতে বলছে, তার মানে এটা প্রমাণ সংক্রান্ত একটা প্রশ্ন। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে লিখব। বাম পক্ষ সমান cos 3a, cos 3a। এখন cos আছে, cos লিখব, 3 আছে, 3 লিখব। কিন্তু এই যে এই a এর মানটা তো এখানে প্রশ্নে দেওয়া আছে a ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে আমরা a এর জায়গায় 30 ডিগ্রিটা বসিয়ে দেব এবং সাইড নোটে লিখব যেহেতু a ইকুয়াল 30 ডিগ্রি। এখন cos আর 30 এবং 3 গুণ করলে হয় 90 ডিগ্রি। আর আমরা জানি যে cos 90 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 0, cos 90 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 0, এটা আমাদের পূর্ব থেকে জানা। একইভাবে আমরা এখন ডান পক্ষের কাজ করব। ডান পক্ষে দেওয়া আছে এটা 4 cos কিউব a মাইনাস 3 cos a। আমরা লিখব ডান পক্ষ
ডান পক্ষ 4 cos কিউব এ, 4 cos কিউব এ মাইনাস 3 cos এ। আবারও আমরা এই দুইটি জায়গায় এ এর মান বসিয়ে দেব। তাহলে প্রথমে লিখতে হবে 4 আছে, এরপরে cos কিউব এ এর জায়গায় এ এর যে মান দেওয়া আছে 30 ডিগ্রি, এটা বসিয়ে দেব 30 ডিগ্রি। এরপরে মাইনাস 3 আছে, লিখব cos, লিখব এ এর জায়গায় এ এর মান 30 ডিগ্রি বসিয়ে দেব। এখন cos 30 ডিগ্রি এর জায়গায় cos 30 ডিগ্রি এর যে মান দেওয়া আছে সেই মান, এবং এখানেও cos 30 ডিগ্রি আছে, এই দুইটি জায়গায় আমরা cos 30 ডিগ্রির মান বসিয়ে দেব। আমরা লিখব 4 ইন্টু cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি এর মান আমরা জানি √3/2, √3/2। cos 30 ডিগ্রি এর মান √3/2। কিন্তু এখানে যেহেতু cos এর উপরে কিউব আছে, এই প্রশ্নে যেহেতু cos এর উপরে কিউব আছে, সেজন্য এই cos 30 ডিগ্রির যে মান, এই মানের উপরে আমাকে কিউব দিতে হবে। এরপরে মাইনাস 3 আছে, লিখব এর সাথে এখানে cos 30 ডিগ্রির যে মান আমরা জানি √3/2, যেটা আগে লিখেছি, এই মানটা আমরা বসিয়ে দেব। এখন এখানে এখানে যে cos 30 ডিগ্রির মানের উপরে কিউব আছে, আমরা কিউবের কাজটা করব। প্রথমে লিখব 4 আছে, লিখব। এখন এখানে এই যে √3টা আছে, √3 ওপরে যে কিউব আছে, √3/2 এর উপরে যে কিউব আছে, এই কিউবটা কিন্তু শুধুমাত্র √3 বা 2 এরকম নয়। এই কিউবটা একবার √3 ওপরেও আছে, আবার কিউবটা নিচে হরে যে 2 আছে 2 এর ওপরেও আছে। তাহলে √3 ওপরে কিউব হলে আমরা এটাকে লিখতে পারি 3√3 কিভাবে আমি একটু সাইডে দেখাচ্ছি। দেখো, √3 এর ওপরে কিউব, তার মানে কি? তার মানে হচ্ছে আমরা জানি পাওয়ার যত থাকে, যে চলকের ওপরে বা যে ভিত্তির ওপরে পাওয়ার থাকে, সে পাওয়ারটা, সেই ভিত্তিটা ততবার গুণ আকারে থাকে। যেহেতু √3 ওপরে কিউব আছে বা 3 আছে পাওয়ার, তাহলে 3টা √3 গুণ আকারে আছে। √3 গুণ √3 গুণ √3। এখন আমরা জানি 2টা √3 মানে কি? একটা √3 ওপরে স্কোয়ার। এখানে 2টা √3 মানে একটা √3 ওপরে স্কোয়ার, আর গুণ আর একটা √3। এখন আমরা এটাও জানি যে রোট এবং স্কোয়ার কেটে যায়, তাহলে এখানে থাকে 3 আর এখানে থাকে √3। তাহলে 3√3 আমরা লিখতে পারি √3 ওপরে কিউব করলে। তাহলে √3 ওপরে কিউব করলে লিখবো 3√3, যেটা আমরা এই √3 ওপরে কিউব করার কারণে লিখছি। এখন এটা গেল লব। এখন হরে যে 2 আছে, 2 এর উপরে কিউব করলে কত হয়? 2 এর উপরে কিউব করলে আমরা জানি 3টা 2 গুণ আকারে আছে, 2 গুণ 2 গুণ 2। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে হরে 2 এর উপরে কিউব করলে হবে 8, মাইনাস এখানে এই যে 3টা আছে, এই 3 কিন্তু লবের সাথে গুণ হয়ে আছে। তাহলে এটাকে লিখতে পারি 3√3 এবং হরে আছে 2 লিখে দিলাম। এখন প্রথম অংশে এই যে 4, এই 4ও কিন্তু এই লবের সাথে গুণ আছে। তাহলে এই 4 যদি লবের সাথে গুণ আকারে থাকে, তাহলে নিশ্চয়ই হরের সাথে ভাগ আকারে আছে। তাহলে আমরা যদি এভাবে কাটাকাটি করি, 4 দিয়ে 8কে কাটি, তাহলে 2 হয়। তখন কিভাবে লিখতে পারবো আমরা? তখন আমরা লিখতে পারবো এই অংশে আছে 3√3/2, শুরুতে আছে 3√3/2, এরপরে আছে মাইনাস লিখব, এরপরে আছে 3√3/2, 3√3/2। এখন দেখো তো তোমরা, শুরুতে এখানে সামনে কোনো চিহ্ন নেই, সমানের পরেই কিন্তু আছে 3√3/2। যেহেতু কোনো চিহ্ন নেই, তার মানে এখানে কি আছে? একটা প্লাস আছে। তাহলে +√3/2 -√3/2 একই উপাদান, একবার প্লাসে আছে একবার মাইনাসে আছে। তাহলে আমরা জানি এটা কেটে যায়, গেলে এটা ভ্যালু আসে 0। এখন দেখো, বাম পক্ষ এর মান আসছে কত? 0। আবার ডান পক্ষ এটার মানও কিন্তু আসছে 0, অর্থাৎ ডান পক্ষের মানটাও আসছে 0। যেহেতু বাম পক্ষ 0, ডান পক্ষ 0,
তাহলে আমরা দেখাতে পারি যে এইটা সমান এইটা, বা আমরা লিখে দিতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এটি কিন্তু আমাদের 22 নম্বর প্রশ্নের উত্তর।